ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। পরিকল্পনা অনুযায়ী এই অভিযান বিশেষ বাহিনী ও নিয়মিত পদাতিক সেনাদের অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তা অনুমোদন দেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এছাড়া এমন অভিযান হলে তা পূর্ণ আক্রমণ হবে না বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন খার্ক দ্বীপ দখলের কথাও ভাবছে। এই দ্বীপ ইরানের সবচেয়ে বড় তেল টার্মিনাল রয়েছে। এছাড়া হরমুজ প্রণালীর আশেপাশে অন্যান্য উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা চালাতে সক্ষম অস্ত্র ধ্বংস করার পরিকল্পনাও রয়েছে। একটি সূত্রের কথা উল্লেখ করে এতে বলা হয়, এই ধরনের অভিযানে লক্ষ্য অর্জনে মাস নয় কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। অন্য একজনের মতে সময়সীমা 2 মাসের মতো হতে পারে। সাবেক এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, পরিকল্পনাগুলো আগে থেকেই বিশদভাবে প্রস্তুত এবং যুদ্ধ প্রস্তুতিতে অনুশীলনও করা হয়েছে। তার মতে ইরানের কোনো ভূখণ্ড দখল করলে তা সরকারকে বিব্রত করবে এবং ভবিষ্যৎ আলোচনায় যুক্তরাষ্ট্রের জন্য চাপ সৃষ্টি করবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দখলকৃত এলাকায় সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। কর্মকর্তারা বলেন, খার্ক দ্বীপ দখল করা কঠিন নয়, কিন্তু সেখানে সেনাদের সুরক্ষা নিশ্চিত করা সবচেয়ে কঠিন কাজ। যদিও এর আগে থেকেই খার্ক দ্বীপ দখলের কথা বলা হচ্ছিল। এই দ্বীপ নিয়ে ইরানের 90% অপরিশোধিত তেল রপ্তানি হয় এবং চলতি মাসের শুরুতে এটি যুক্তরাষ্ট্রের বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল। আর ট্রাম্প এটিকে তেহরানের মুকুটের রত্ন হিসেবে উল্লেখ করেছেন। এতক্ষণ সাথে ছিলাম আমি সম্পাদ। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।